প্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে আমরা অর্থনীতি বিষয়ের প্রথম পত্রের এইচএসসি প্রোগ্রামের মৌলিক এবং অর্থনৈতিক সমস্যা অর্থাৎ প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা মৌলিক অর্থনৈতিক সমস্যাটা কি আমরা একটু দেখে নিই। যে মানুষের অভাব অসীম, কিন্তু অভাব পূরণের সম্পদ সীমিত। এই সীমিত সম্পদ দ্বারা কিভাবে অসীম অভাব পূরণ করতে গেলে যে সকল সমস্যার সৃষ্টি হয় তাদেরকে মৌলিক অর্থনৈতিক সমস্যা বলে। আমাদের এই অধ্যায়টার নামই হলো মৌলিক অর্থনৈতিক সমস্যা। তাহলে আমরা মৌলিক অর্থনৈতিক সমস্যা কাকে বলা হয় আমরা একটু দেখে নিলাম। তো আমরা কয়েকটি ইমেজ দেখতে পাচ্ছি, যেমন স্ক্যারসিটি। আচ্ছা, আমরা এই স্ক্যারসিটিটা মূলত হলো যে অভাবের তুলনায় সম্পদের স্বল্পতাকেই সাধারণত দুষ্প্রাপ্যতা বলে। স্ক্যারসিটির বাংলা হলো দুষ্প্রাপ্যতা। তো আমরা এই মৌলিক অর্থনৈতিক সমস্যা তাহলে অন্যভাবে যদি বলে থাকি যে সম্পদের সীমাবদ্ধতার কারণে যে মানব সমাজে যেসব সমস্যার সৃষ্টি হয় তাকে অর্থনৈতিক মৌলিক সমস্যা বলা হয়। কি বলছি? যে সম্পদের সীমাবদ্ধতার কারণে মানব সমাজে যেসব সমস্যার সৃষ্টি হয় তাকে অর্থনৈতিক মৌলিক সমস্যা বলা হয়। এবং আধুনিক অর্থনৈতিক জনক P.S. স্যামুয়েলসনের মতে মৌলিক অর্থনৈতিক সমস্যা হলো তিনটি। তাহলে P.S. স্যামুয়েলসনের মতে অর্থনৈতিক মৌলিক সমস্যা কয়টি? তিনটি। এক হলো কি এবং কতটুকু উৎপাদন করবে, কিভাবে উৎপাদন করা হবে এবং কার জন্য উৎপাদন করা হবে। খুবই ইম্পর্টেন্ট তিনটা অর্থনৈতিক সমস্যা। তাহলে কি, কিভাবে এবং কার জন্য উৎপাদন করা হবে। আমরা ছবির মাধ্যমে দেখতে পাচ্ছি P.S. স্যামুয়েলসনের ছবি। তো আমরা কয়েকটি ইমেজ দেখতে পাচ্ছি। দেখো, প্রথমের যে ইমেজটা দেখতে পাচ্ছি তা হলো কিছু একটা ভাবা হচ্ছে এখানে, এবং উৎপাদনের বিষয়টা নিয়ে দেখানো হচ্ছে যে এই উৎপাদনটা আমরা কিভাবে করতে পারি, কিভাবে উৎপাদন করা হবে। আমাদের দুইটা ওয়ে আছে, যেমন এক হলো যান্ত্রিক উপায়ে উৎপাদন করতে পারি, আবার দেখা যায় যে আমরা প্রাচীন যে পদ্ধতি ছিল যেমন গরু দিয়ে হাল চাষ, এইভাবেও করতে পারি। আচ্ছা, আমরা বেশ কিছু ইমেজ দেখতে পাচ্ছি যে আমরা সাধারণত উৎপাদনটা কার জন্য করব, কিভাবে করব, এটা হলো আমাদের মূল থিম। আচ্ছা, অর্থনীতির কর্ম পর্যায় চারটা ভাগে বিভক্ত করা হয়েছে। আমরা একটু দেখি। এক হলো উৎপাদন, দুই হলো বিনিময়, তিন হলো বন্টন, চার হলো ভোগ। তাহলে অর্থনৈতিক কর্ম পর্যায়কে সাধারণত কয়টি ভাগে ভাগ করা যায়? চারটে ভাগে। আচ্ছা, আমরা একটু দেখে নিই যে উৎপাদন তাহলে কি। প্রকৃতি প্রদত্ত আচ্ছা, বাস্তব আকার আকৃতি পরিবর্তন করে নতুন যে উপযোগ সৃষ্টি করা হয় তাকে উৎপাদন বলে। উৎপাদন কাকে বলে তাহলে? অর্থাৎ প্রকৃতি প্রদত্ত বস্তুর আকার আকৃতি পরিবর্তন করে নতুন যে উপযোগ সৃষ্টি করা হয় তাকে উৎপাদন বলে। তোমরা একটু নোট ডাউন করো। আচ্ছা, আমরা একটু ইমেজের মাধ্যমে দেখতে পাচ্ছি। বিনিময় বলতে একটি দ্রব্যের পরিবর্তে অন্য একটি দ্রব্যের আদান প্রদানকে বোঝায়। যদি তোমাদের পরীক্ষা আসে বিনিময় কাকে বলে, তোমরা লিখবা বিনিময় বলতে একটি দ্রব্যের পরিবর্তে অন্য একটি দ্রব্যের আদান প্রদানকে বুঝে থাকে সাধারণত। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি বন্টন কি। উৎপাদিত দ্রব্য সামগ্রী সমূহ
উৎপাদনের উপকরণগুলোর মধ্যে ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন তাদের প্রাপ্যাংশ অনুসারে ভাগ করে দেওয়াকে বণ্টন বলে। আমরা একটু ছবির ভিতরে দেখতে পাচ্ছি যে আদান প্রদান হচ্ছে। দ্রব্যমধ্য বিদ্যমান উপযোগ ব্যবহারের মাধ্যমে নিঃশেষ হওয়াকে ভোগ বলে। তাহলে ভোগ কাকে বলে? যে দ্রব্যের মধ্যে বিদ্যমান উপযোগ ব্যবহারের মাধ্যমে নিঃশেষ করাকে ভোগ বলে। আমরা একটু ছবি দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন আরেকটা বিষয় আমাদের গুরুত্বপূর্ণ ছিল অর্থ ব্যবস্থা। আমরা একটু অর্থ ব্যবস্থা সম্বন্ধে জানি। যেসব সামাজিক ও আইনগত রীতিনীতি এবং প্রাতিষ্ঠানিক কাঠামোকে কেন্দ্র করে অর্থনৈতিক কার্যগুলি পরিচালিত হয় তাকে অর্থনৈতিক ব্যবস্থা বলে। আমরা অর্থনীতির এই ব্যবস্থার একটু ক্লাসিফিকেশনগুলো আমরা দেখি। আচ্ছা, ইকোনমিক সিস্টেম আমরা দেখি। বর্তমান বিশ্বে 4 প্রকার অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত রয়েছে। এক হলো গণতান্ত্রিক অর্থব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, মিশ্র অর্থব্যবস্থা এবং ইসলামী অর্থব্যবস্থা। আমরা বিভিন্ন ইমেজের মাধ্যমে দেখতে পাচ্ছি। যেমন আমাদের গণতান্ত্রিক অর্থব্যবস্থা কি? 1789 সালে ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে সমগ্র ইউরোপে ধনতান্ত্রিক অর্থনৈতিক বিপ্লব শুরু হয়। তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন আসতে পারে যে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা কত সালে শুরু হয়েছে? 1790 সালে। অর্থাৎ যে অর্থব্যবস্থায় সম্পদের মালিকানা ব্যক্তির হাতে থাকে, ভোক্তা ও উৎপাদনকারীর স্বাধীন এবং সরকারি হস্তক্ষেপ থাকে না এবং অবাধ দাম প্রক্রিয়ার মাধ্যমে অর্থনৈতিক কার্যাবলী পরিচালিত হয়ে থাকে, তাকে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বলে। তো আমরা নেক্সটে বাকি 3টা অর্থ ব্যবস্থা যেমন মিশ্র, ইসলামী এবং সমাজতান্ত্রিক এগুলো নিয়ে আলোচনা করব। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল।